ক্ষমতা না জনতা, ক্ষমতা না ঐক্য, ক্ষমতা না ঐক্য। দর্শক, আজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ নতুন নাগরিকত্ব গঠনে সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ছাত্ররা এখানে জড়ো হচ্ছে। আমাদের সকলের অধিকার যেন এদেশে আমরা ভোগ করতে পারি এবং আদায় করতে পারি। আর আমাদের সকল শহীদ ভাইদের যেন ন্যায্য বিচার পায়, তাদের পরিবার যেন তাদের ন্যায্য অধিকার পায়, এটাই কামনা করি। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, একজন রাজশাহী থেকে আগত নতুন দল গঠনের প্রত্যাশায় তিনি বক্তব্য রাখছিলেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশে যে অনিয়ম, বাংলাদেশে যে অরাজকতা চলছে সে বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখলেন। আমরা জানান দিতে চাই প্রত্যাশা কি দলের কাছে? আমাদের কাছে দলের একটাই প্রত্যাশা যে আমরা চাই আমাদের যেই শহীদ ভাইগুলো হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা একজন স্বৈরাচারের পতন ঘটাইছি, তো বাংলাদেশে আমরা চাই না যে দ্বিতীয়বার কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে আসুক। এই বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের আমরা কোনো আবির্ভাব করতে দিব না। যার কারণে আমাদের আজকে নতুন রাজনৈতিক দল ঘোষণায়, এই রাজনৈতিক দল শুধু আমাদের না, এই রাজনৈতিক দল হচ্ছে হাজারো শহীদ ভাইদের, হাজারো ভাই যারা পঙ্গুত্ব অর্জন করেছে এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে। তো এই ভাইদের রক্তের বিনিময়ে আজকে আমাদের যে নতুন দল, এই নতুন দলের কাছে আমাদের একটাই প্রত্যাশা নিয়ে আসছে, আর কোনো ফ্যাসিস্টকে আমরা এই বাংলার মাটিতে আবির্ভাব ঘটতে দিব না, এটাই আমাদের চাওয়া। এই কারণে আজকে আমাদের এখানে নতুন দলের একটা ইতিহাসের সাক্ষী হতে আসা। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আপনারা দেখছেন নতুন দলের আবির্ভাবের প্রত্যাশায় বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের প্রত্যাশা অনেক। তারা চায় বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার কখনো গঠিত না হোক, বাংলাদেশ যেন দীর্ঘস্থায়ী হোক, বাংলাদেশ যেন দীর্ঘস্থায়ী হয়। এই প্রত্যাশায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেই সকাল থেকে ছুটে আসা ঢাকার উদ্দেশ্যে অনেক মানুষের সমাগম। আজ দুপুরের পর থেকে শুরু হতে যাচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত। কোন জেলা থেকে এসেছেন? আমি এসেছি গাজীপুর জেলা থেকে। আপনার এই দল নিয়ে কি প্রত্যাশা? আমার এই দলের অনেক প্রত্যাশা। এই দল যেন আমাদের 54 বছরের বিগত যারা রাজনৈতিক দলগুলি জনগণের প্রত্যাশা পূরণ করে নাই, এই দল যেন আমাদের 54 বছরের এই জনগণের প্রত্যাশা পূরণ করে। আমাদের নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, স্বাধীন সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমি এই প্রত্যাশা আমি চাই। আপনি এই মুহূর্তে কি মনে করছেন যে আপনার যে এই প্রত্যাশা, এটা হাজারো মানুষের প্রত্যাশা, এবং এই প্রত্যাশা কি এই দল যদি ক্ষমতায় আসে তাহলে কি এরা পূরণ করতে পারবে? আমার কাছে অবশ্যই মনে হচ্ছে যে এই তারুণ্য বিশ্বে, আমরা তারুণ্যই একমাত্র বিশ্বকে জয় করতে পারে। তাদের 6 মাসের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে তারা বাংলাদেশের ফার্স্ট বাংলাদেশ এবং এদেশের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা তারা পূরণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমরা বিগত সময় দেখে থাকি যে অন্যান্য দলগুলোর যে সংগঠক, তাদের অনেক বয়স এবং তারা বয়োজ্যেষ্ঠ অনেক মানুষ। তো তারা তাদের জায়গা থেকে মনে করছেন যে এই তারুণ্যদের দ্বারা কিভাবে একটি দেশ পরিচালিত হবে, এখানে তাদের সন্দেহ আছে। এই সম্বন্ধে আপনি কি বলতে চান? আমি অবশ্যই বলতে চাই তাদের ডিফিকাল্টি একটু সমস্যা হবে, কিন্তু এই তারুণ্য শক্তি, তারা যদি জেগে ওঠে, কোনো বাধায় বিপত্তি তাদেরকে আটকে রাখতে পারবে না বলে আমি বিশ্বাস করি। তাদের উৎপন্ন তাদের বিজয়ের মাধ্যমে সকল বাধা বিপত্তি দূর হবে বলে আমি বিশ্বাস করি।
দেখাচ্ছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আপনি একটা জিনিস শুনবেন, জানতে পারেন যে হাসিনা নিজে বলেছে তার পিয়নে নাকি 400 কোটি টাকার মালিক। তাহলে আপনি বুঝেন যে একটা প্রধানমন্ত্রীর পিয়ন যে 40 বা 45,000 টাকা বেতনে চাকরি করে, সেই পিয়ন কিভাবে 400 কোটি টাকার মালিক হয়। তার মানেই বোঝা যায় দেশকে আসলে কোথায় নিয়ে গিয়ে হয়েছে। শুধুমাত্র 2-1টা প্রজেক্ট দেখায় দেশকে খালি করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি কি আপনার ফ্যামিলি বিগত আমলে কি কি বৈষম্যের শিকার হয়েছিল বলবেন? আমার ফ্যামিলি রাজনৈতিক পরিবার না। আমি ওই বৈষম্য বলতে গেলে আপনারা তো জানেন যে চাকরির ক্ষেত্রে আপনার ব্লাড টেস্ট করা হতো যে ছাত্রলীগ কিনা, ছাত্রলীগ না হলে তারা গভর্নমেন্ট চাকরিতে ইনক্লুড করতো না। তো আমরা চাই এখন যে আমাদের যে নতুন রাজনৈতিক দল, এখানে সকল আপামর জনতা সবাই অধিকার সমান থাকবে এবং সেম অধিকারেই কাজ করবে এই দেশ। আমাদের রাজনৈতিক দল মানুষের অধিকারের জন্য কাজ করবে।